এসআইআর এর হিয়ারিংয়ে নতুন কোন কোন ডকুমেন্টস আপনারা দিতে পারবেন এই মুহূর্তের আজকের এই ভিডিওটিতে সেই ডকুমেন্টসের লিস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা তো 11টি ডকুমেন্টসের কথা জানেন, তারপরেও আরও কোন কোন ডকুমেন্টস এসআইআর এর হিয়ারিংয়ে গ্রহণ করা হবে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকেই বা কী জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এখন এসআইআর এর হিয়ারিং পর্ব, অর্থাৎ এসআইআর এর সেকেন্ড যে ধাপ সেই ধাপ কিন্তু শুরু হয়েছে। এই সেকেন্ড ধাপই হলো এসআইআর এর মূল পর্ব, যেখানে সমস্ত বৈধ অবৈধ ভোটের ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে। তো আপনারা বিভিন্ন ধরনের নথিপত্র নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সমস্যায় রয়েছেন, কেননা আমি নিজেই দেখেছি আমার এলাকাতেই অনেক ভোটার রয়েছে যারা নথিপত্র নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে এবং তারা ভাবছে যে কোন নথি হিয়ারিংয়ে দিলে সেটা গ্রহণ করা হবে এবং কোন কোন নথি গ্রহণ করা হবে না, সে নিয়ে কিন্তু অনেকেই টেনশন করছেন। তো সেই টেনশনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা কিন্তু পাবেন। তো আপনারই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। তো প্রথমত আমি আলোচনা করব যে এই যে ডকুমেন্ট প্রসেস, এই প্রসেসে 3 ধরনের বয়স অনুযায়ী এবং 3 ক্যাটাগরির অনুযায়ী ডকুমেন্টস কিন্তু চাওয়া হচ্ছে, সেটা নিয়ে আগে আলোচনা করি। তারপর আমরা কোন কোন ডকুমেন্টস লাগবে, 11টি ডকুমেন্টস ছাড়াও কোন কোন ডকুমেন্টস আপনারা দেখাতে পারবেন সেটি আপনাদেরকে জানাবো। দেখুন, নির্বাচন কমিশন কি জানিয়েছিল আগে, যে 1/7/1987 আগে যাদের জন্ম তারা শুধুমাত্র 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস তো দিতেই পারবেন, এছাড়াও তাদের শুধুমাত্র একটি ডকুমেন্টস লাগবে, যেই ডকুমেন্টসে নিজের জন্ম তারিখ পাশাপাশি নিজের জন্মস্থানের উল্লেখ রয়েছে, এরকম একটি ডকুমেন্টস লাগবে। সেটা তো আপনারা জানেন 1/7/1987 পরে 2004-এর মধ্যে যাদের জন্ম তারা নিজের তো একটি ডকুমেন্টস দিতেই হবে, পাশাপাশি বাবা বা মায়ের একটি ডকুমেন্টস কিন্তু লাগবে, অর্থাৎ তাদের 2টি ডকুমেন্টস কিন্তু হিয়ারিংয়ে প্রযোজ্য হবে। পরবর্তী ধরুন 2004-এর পরে আপনি ভোটার হয়েছেন, সেক্ষেত্রে 2002 সালে তো আপনার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে হিয়ারিংয়ে তো আপনাদেরকে ডাকবেই। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এবং আপনার বাবার এবং আপনার মার উভয়েরই কিন্তু ডকুমেন্টস প্রয়োজন হবে। 3টি ডকুমেন্টস হিয়ারিংয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের এই নিয়মটা মেনেই কিন্তু ডকুমেন্টস নিয়ে যাবেন। এবার আসুন মেন যে পর্ব, অর্থাৎ যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কোন কোন ডকুমেন্টস গ্রহণযোগ্য হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। 11টি ডকুমেন্টস ছাড়াও কোন কোন ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে বলবো। প্রথমত আপনাদেরকে বলি জমির দলিল। দেখুন, জমির দলিল নিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সংশয় ছিলেন যে আমার জমির দলিল কত সনের লাগবে বা কত সনের হলে ভালো হবে, বা 1987-র আগে লাগবে না পরে লাগবে, সেই নিয়ে তো আপনারা চিন্তায় ছিলেন, তাই না? ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে নেই, আপনাকে হিয়ারিংয়ে ডেকেছে, আগামীকালকেই আপনার হিয়ারিং হবে, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস নেই, শুধুমাত্র জমির দলিল রয়েছে, আপনার বাবার রয়েছে, তো অবশ্যই সেই জমির দলিল নিতে পারেন। পাশাপাশি ধরুন আপনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছেন, তাহলে বাংলার আবাস যোজনার যে ঘর পেয়েছেন তার কিন্তু একটা সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে, সেই আবাস যে যোজনার সার্টিফিকেট সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন। আচ্ছা, পাশাপাশি বলে দিচ্ছি আপনাদেরকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমেও যদি আপনারা ঘর পেয়ে থাকেন সেই ডকুমেন্টসও কিন্তু আপনারা এসআইআর এর হিয়ারিংয়ে দিতে পারবেন। আচ্ছা, আরও বলছি, যদি আপনারা রাজ্য সরকারের যে গীতাঞ্জলির মাধ্যমে ঘর দিত না, সেই 75,000 টাকা, সেই গীতাঞ্জলির মাধ্যমেও ঘর পেয়ে থাকেন, তার যদি কোনো কাগজ থাকে সেটিও আপনারা কিন্তু দেখাতে পারেন। ইন্দিরা আবাস যোজনার যদি কোনো কাগজ থাকে সেটিও দেখাতে পারেন। চা বাগানের যদি কোনো কাগজ থাকে, আপনাদের চায়ের জমি হিসাবে যদি কোনো জমি থাকে সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন জমির দলিল সম্পর্কে যে কাগজগুলো বললাম সেগুলো যদি আপনারা দেখান তাহলে কিন্তু এসআইআর এ আপনারা নিজেদের নাম তুলতে পারবেন, কোনো রকম
রকম সমস্যা হবে না হিয়ারিংয়ে। পরবর্তী জানাচ্ছি, পরবর্তী অনেকের কোশ্চেন রয়েছে শিক্ষাগত যোগ্যতায়, স্কুল সার্টিফিকেট নিয়ে। অনেকেই বলছে আমি তো মাধ্যমিক দিইনি, আমার তো জন্ম অনেক আগে হয়েছে, তখন তো আমি মাধ্যমিক দিইনি, ওই আমি 4, 5 বা 6 পর্যন্ত পড়েছি। অনেকেই বলছেন যে আমি মাধ্যমিক দিইনি কিন্তু আমার 9 পাস সার্টিফিকেট রয়েছে, বা অনেকের 4 পাস 5 পাস সার্টিফিকেট রয়েছে, বা অনেকেই 4 থেকে 5-এ উঠেছে সেই সার্টিফিকেট রয়েছে, সেটি কি গ্রহণযোগ্য? দেখুন, স্কুল শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন কোন সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এখানে পরিষ্কার বলেছে এখানে বলেছে দেখুন শিক্ষাগত সংক্রান্ত যে নথি সেগুলো বলেছে ম্যাট্রিকুলেশন সনদ, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি আপনারা কোনো গ্র্যাজুয়েশন করে থাকেন তার মার্কশিট, যদি আপনারা গ্র্যাজুয়েশনের উপরে মাস্টার ডিগ্রি করে থাকেন তার মার্কশিট সার্টিফিকেট, যদি আপনারা পিএইচডি করে থাকেন, ব্যাচেলার ডিগ্রি করে থাকেন, ডিপ্লোমা করে থাকেন, যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে দিচ্ছি স্কুল লিভিং সার্টিফিকেট যদি আপনাদের থাকে, স্কুল লিভিং সার্টিফিকেটও কিন্তু চলবে। পাশাপাশি ট্রান্সফার সার্টিফিকেট, স্কুল থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে গিয়েছেন সেই ট্রান্সফার সার্টিফিকেটও কিন্তু চলবে। পাশাপাশি দেখুন বিদ্যালয় রেজিস্টার যে সার্টিফিকেট রয়েছে সেটিও কিন্তু চলবে। স্কুল মার্কশিট সেটা কিন্তু যে কোনো শ্রেণীর অবশ্যই মনে রাখবেন, যে কোনো শ্রেণীর স্কুল সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনারা এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম তুলতে পারবেন। দেখুন নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা বৈধ ভোটার তাদের নাম তো বাতিলই হবে না। আপনারা যে নথিগুলো দেবেন সেই নথিটি, ধরুন স্কুল সার্টিফিকেট দিচ্ছেন, সেই স্কুল সার্টিফিকেটটি আসল না নকল সেটি যারা পরীক্ষা করবে, আপনি কোন স্কুলের সার্টিফিকেট দিচ্ছেন সেটি কিন্তু তারা সমস্ত কিছু ভেরিফিকেশন করে তবেই কিন্তু সাবমিট করবে। আপনি জমির দলিল দিচ্ছেন, আপনার জমির দলিলটা কোথাকার সেখানে গিয়েই কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করবে এটি আসল না নকল। এখন তো হিয়ারিংয়ে সেই ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্ট হচ্ছে, যখন অ্যাকসেপ্ট করার পর ভেরিফিকেশনটা হবে, ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে, তখন কিন্তু সমস্ত কিছু যাচাইয়ের পরই আপনার নাম উঠবে। ভুল তথ্য দিলে তো নাম উঠবে না। যারা অবৈধ রয়েছে তারা তো অরিজিনাল ডকুমেন্টস দেখাতেই পারবে না, কি করে সম্ভব? সেক্ষেত্রে তাদের নাম তো আটকাবেই, এটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। যে বললাম স্কুল সার্টিফিকেট নিয়ে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হলো, এবং জন্ম সংসদ তো আপনারা জানেন, পাসপোর্টও দিলে হবে। পাসপোর্ট নিয়ে এখন যে জালিয়াতি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জাল পাসপোর্ট বানিয়ে ফেলছে, এভাবে তারা দালাল ধরে জাল পাসপোর্ট বানাচ্ছে। তো পাসপোর্ট যখন আপনারা দেবেন না তখন কিন্তু অবশ্যই সেটি আসল না নকল ভালো করে যাচাই করবে, তারপরেই কিন্তু আপনারা সেই নথি, অর্থাৎ আপনাদের সেই নথি গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। এবার আপনাদেরকে আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেটের কথা যে বলেছে, সেই ডোমিসাইল সার্টিফিকেট আপনারা যদি থাকে সেটি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি সিএ এর কাগজ থাকে সেটিও আপনারা দেখাতে পারেন, সেটি দিয়েও ভেরিফিকেশন সম্ভব। পাশাপাশি বন দপ্তরের যে সার্টিফিকেট সেটিও কিন্তু চলবে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, তারপর এখানে বলেছে আর্থিক ও বিমা নথি, যে যদি আপনাদের, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, 1/7/1987 আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এবং সেই সময়কার যদি আপনাদের ব্যাংকের বই, এলআইসির কাগজ, বা ধরুন ব্যাংকের বই, এলআইসির কাগজ, পোস্ট অফিসের বই থেকে শুরু করে পেনশন অর্ডার, এগুলো যদি আপনাদের থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা এসআইআরে নিজেদের নাম তুলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো অনেকগুলো নথির কথা কিন্তু আপনাদেরকে বললাম, হয়তো 11টি নথি থেকেও অনেকগুলো নথি এখানে বলে দিলাম আপনাদেরকে। সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দিয়ে কিন্তু আপনারা নিজেদের নাম এসআইআরের ফাইনাল তালিকায় তুলতে পারবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আচ্ছা, পাশাপাশি আপনাদেরকে বলে দিচ্ছি কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। যারা এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই, সেটি দিয়ে আপনারা দেখাতে পারেন। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, আমি দুপুরের ভিডিওতেই আপনাদেরকে দিয়েছিলাম, তো অনেকেই সেই ভিডিওটি দেখেননি, তাই আবার বলছি আমি বাধ্য হয়ে। দেখুন ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে 2010 সালের পর থেকে 2024 সালের মধ্যে যেই সমস্ত ওবিসি সার্টিফিকেট
সার্টিফিকেটগুলো কার্যকর হয়েছে বা আপনারা বানিয়েছেন, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু হিয়ারিংয়ে আপনারা দেখাতে পারবেন না, কারণ হাইকোর্ট কিন্তু সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো আপাতত বাতিল করেছে। তো সেই সার্টিফিকেট দিয়ে আপনারা কিন্তু হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারবেন না। 2010-এর আগের ওবিসি সার্টিফিকেট দিয়ে কিন্তু নিজেদের নাম তুলতে পারবেন, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদের ডকুমেন্টস নিয়ে যেটা সমস্যা ছিল সেটা কিন্তু ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারই দায়িত্ব রইল লাইক করার, অবশ্যই লাইক করে দেবেন। এবং আপনাদেরকে বলছি, দেখুন শুধুমাত্র আপনারই কিন্তু এই সমস্যাটা নয়, কেননা পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদেরই হয়তো এই সমস্যাটা থাকতে পারে। অনেকেই লক্ষ লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তারা তো হিয়ারিংয়ে যাবে, অনেকেই গিয়েছেন, যারা তো এখনও পর্যন্ত যায়নি তাদের হেল্পের জন্য এই ভিডিওটি কি করবেন, সবাইকে সমস্ত জায়গায় শেয়ার করবেন। সেটা ইউটিউব থেকে শুরু করে আপনার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে কোনো জায়গায়, ফেসবুক থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।